বন্ধুরা, ফের কর্মবিরতির পথে হাঁটছেন আলু ব্যবসায়ীরা, যার জেরে সপ্তাহের শুরু থেকেই বাজারে আলুর যোগানে টান পড়তে পারে এমনই আশঙ্কা। ব্যবসায়ীদের অভিযোগ, জুলাই মাসে বৈঠকে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল দুই মন্ত্রী, তারপর থেকে আর কোনো যোগাযোগ করা হয়নি। এমনকি ভিন রাজ্যে আলু পাঠাতে গেলে পুলিশ গাড়ি আটকে হেনস্থা করছে বলে দাবি তাদের। এর প্রতিবাদে ফের কর্মবিরতির পথে হাঁটছে তারা। জুলাই মাসে কর্মবিরতির ডাক দিয়েছে আলু ব্যবসায়ীরা। বাজারে সাময়িক সংকট তৈরি হয়েছিল, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তড়িঘড়ি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। ব্যবসায়ীদের দাবি, আলোচনায় একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল মন্ত্রীরা। বলা হয়েছিল সরকার ব্যবসায়ীদের কাছ থেকে 24-25 টাকা কেজি দরে আলু কিনবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিল তারা, কিন্তু বৈঠকের পর থেকে আর যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ। পাশাপাশি আলু বোঝাই ট্রাক রাজ্যের বিভিন্ন সীমান্তে আটকে রাখা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ প্রগতিশীল আলু ব্যবসায়ী সংগঠনের রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায়। এর প্রতিবাদে ফের ধর্মঘটের পথে হাঁটছে তারা। জানা গিয়েছে রবিবার বন্ধ থাকবে হিমঘরগুলি। সোমবার থেকে হিমঘরগুলি থেকে বাজারে আলু সরবরাহ করা হবে না। স্বাভাবিকভাবেই বাড়বে দাম। ফলে রাখির দিন দাদা বা ভাইয়ের পছন্দের আলু পদ রান্না করতে গেলে কালঘাম ছুটতে পারে মধ্যবিত্তদের। আলুর দাম ফের বাড়তে পারে।